আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 29 নম্বর পারা সূরা মুলক এর 2য় নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের মরণকে সৃষ্টি করেছি। 2 নাম্বার, আমি আল্লাহ তাআলা মানুষের জীবনকে সৃষ্টি করেছি। 3 নাম্বার, আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করব। 4 নাম্বার, আমি দেখতে চাই তোমাদের মধ্য থেকে কে সুন্দর আমল করতে পারে। তাহলে এই একই আয়াতের মধ্যে 4টি কথা। প্রথম কথা, আল্লাহ বললেন আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা বললেন আমি মানুষের জীবন সৃষ্টি করেছি। তৃতীয়ত, আল্লাহ তাআলা বললেন পরীক্ষা করতে চাচ্ছেন। চতুর্থ, কে বেশি সুন্দর আমল করতে পারে। অথচ আমরা জানি আল্লাহ তাআলা আগে মানুষের জীবন সৃষ্টি করেন, এরপরে মানুষের মৃত্যু দেন। অথচ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা মানুষের মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে আমি আল্লাহ তাআলা মানুষের হায়াত সৃষ্টি করেছি। তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাআলা এই মেসেজটা আমাদেরকে দিতে চাচ্ছেন, সেটা হলো যে মানুষের জীবনের চাইতেও মৃত্যুর পরের যে জিন্দেগিটা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ পার্থিব দুনিয়াতে আমরা 40-50 বছরের যে জিন্দেগি অতিবাহিত করি, এটা আমাদের মূল লক্ষ্য এবং টার্গেট নয়। মূল লক্ষ্য এবং টার্গেট হলো আমাদের মৃত্যুর পরবর্তী সময়। আর এই কথাটাই বোঝানোর জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যেই প্রথমেই বললেন আমি আল্লাহ তাআলা আগে তোমাদের মরণকে সৃষ্টি করেছি, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল আমাদের মৃত্যুটাই বিশেষ লক্ষণীয় বিষয়। অর্থাৎ মৃত্যুর পরে আজীবন আমাদেরকে একটা হায়াত আল্লাহ তাআলা দান করবেন। সে অনন্তকাল আমরা যেখানে গিয়ে থাকবো, সেটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। এই মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা প্রথম আয়াত থেকে দ্বিতীয় আয়াতে আরো বেশি স্পষ্ট করে বলছেন প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নাফসকে, আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখান থেকে আমরা বুঝি দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যদি তার ভেতরে প্রাণ থাকে, আত্মা থাকে, রূহ থাকে, তাহলে সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। চাই সেটা মানুষ হোক, জিন হোক, জীবজন্তু হোক, হিংস্র কোনো পশু পাখি হোক, যদি তার ভেতরে রূহ থাকে, আত্মা থাকে, তাহলে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন দুনিয়াতে আসার পরে যেহেতু আমরা মরণশীল, মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে পলায়নের কোনো রাস্তা আমাদের থাকবে না। যেহেতু আমাদের মৃত্যুবরণ করতেই হবে, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় বিজ্ঞানিক দুনিয়াতে এসেছে, কম্পিউটার সহ যত আধুনিক যন্ত্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এই বিজ্ঞান এখনো পর্যন্ত এই কথা আবিষ্কার করতে পারে নাই যে তার চোখের সামনেই যে মানুষটা দাঁড়িয়ে আছে, এই জলজ্যান্ত মানুষটা কোন সময়ে মারা যাবে, এই কথাটা বিজ্ঞান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। অথচ তারা যাদের দেশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, বিভিন্ন গ্রহে যাচ্ছে, কত কি আবিষ্কার করতেছেন। এই জমিনের নিচে লক্ষ ফুট নিচে কি আছে, সমুদ্রের গহীনে কি আছে, বিজ্ঞান সেই তথ্য প্রযুক্তি আবিষ্কার করতেছেন। কিন্তু আফসোস, তার সামনেই যে মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষটা কোন সময় দুনিয়া থেকে বিদায় নেবে, বিজ্ঞান আজও পর্যন্ত এই থিওরি আমাদের সামনে পেশ করতে পারতেছে না। আল্লাহ তাআলা এই কথাটাই জানিয়ে দিয়েছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন তোমার মৃত্যু কোন সময় হবে, এটা আমি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোন মানুষ এই তথ্য, এই খবর তার কাছে নেই। এমনকি এমন কোন নবীর কাছেও এই জ্ঞান ছিল না যে মানুষ কোন সময় মৃত্যুবরণ করবে। এই জ্ঞান আল্লাহ তাআলা কোন নবীকেও দান করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একজন নবী জানতেন যে তিনি কত বছর বাঁচবেন, এরপরে কত বছর পরে তিনি ইন্তেকাল করবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এই কথাটা জানতেন। আল্লাহ তাআলা তাকে 1000 বছর হায়াত দিয়েছিল, সেইখান থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 বছর হায়াত দিয়ে দিয়েছিল।
তাহলে 940 বছর বয়সে তিনি ইন্তেকাল করবেন, এই কথাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তিনিই জানতেন। তবে তিনিও 940 বছর বয়সে মারা যায় নাই, প্লাস আরো 60 বছর পেয়েছিলেন। তো যাই হোক, দুনিয়াতে মানুষ আসার পরে এই মানুষ কোন সময় দুনিয়া থেকে বিদায় নেবে, মানুষ এই বিষয়টা সম্পর্কে জানে না। অতএব যেহেতু আমরা মৃত্যু কোন সময় আমাদের মৃত্যু এসে যাবে আমরা জানি না, এজন্য আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল্লাহ রাসূল বলেছেন, জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরবর্তী সামানা আগেই সে প্রস্তুত করে রাখে, সে হলো বড় জ্ঞানী। এজন্য আমাদের কাজ 24 ঘন্টায় আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাআল্লাহ। 24 ঘন্টায় মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাআল্লাহ। মৃত্যুর জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হলো সর্বদাই আপনাকে ঈমানের হালতে থাকতে হবে, সর্বদাই আপনাকে ঈমানের হালতে থাকতে হবে। একটা সেকেন্ড, একটা মুহূর্ত যেন আপনি ঈমান থেকে দূরে না থাকেন। সর্বদাই ঈমানের মুযাকারা করা, ঈমানের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করা, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা এবং ইস্তেগফার করা, নতুন করে আবার বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার ঈমানকে মজবুত করা, নবায়ন করা। কারণ আপনি জানেন না, আমি জানি না আমাদের মৃত্যুটা কোন সময় এসে যায়। এজন্য সর্বদাই ঈমানের হালতে থাকার চেষ্টা করা। এখন আমরা হয়তো এই কথা বলতে পারি, মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর আগের দিন আমি একদম সফি দরবেশ হয়ে যাব, এই কথা বলার সুযোগ আপনার নেই। কারণ আমি আগেই বলেছি মৃত্যু কোন সময় আসবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। যদি এরকম কোনো সুযোগ থাকতো যে আগামীকালকে মৃত্যু আসবে আর মৃত্যু আসার একদিন আগেই আপনাকে মেসেজ করা হবে যে আগামীকাল দুপুর 10টায় আপনার মৃত্যু আসে পড়বে, আজরাইল মালাকুল মউত আপনার প্রাণ হরণ করে নিয়ে চলে যাবে, যদি এরকম একটা মেসেজ আসতো তাহলে বলতাম যে ঠিক আছে, তাহলে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি থাকার দরকার নেই। তাহলে মৃত্যুবরণ করার একদিন আগেই সুন্দর করে ওযু করে গোসল করে জায়নামাজটা বিছিয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে বিশাল তাসবিহ একটা হাতে নিয়ে আপনি সারাদিন জিকির করতে থাকতেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আপনার জানা আছে আগামীকাল দুপুর 10টায় আপনার মৃত্যু হয়ে যাবে। কিন্তু সমস্যা তো হলো মৃত্যু আপনার কোন সময় এসে পড়বে এটা তো আপনি জানেন না, আমিও জানি না। তাহলে যেটা ভাবতেছি যে মৃত্যুবরণ করার আগেই, একদিন আগেই আমি জায়নামাজ বিছিয়ে সুন্দর করে ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে বসে থাকবো, আল্লাহ এখন আমাকে নিয়ে যান, এই সুযোগ নেই। কারণ মৃত্যু এসে পড়বে, আপনার খবরও থাকবে না যে 1 মিনিট পরেই আমার মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে কত মানুষ দেখবেন, কত যুবক দেখবেন কাজ করতেছে, চাকরি করতেছে, টাকা উপার্জন করতেছে, কত কি করতেছে, সুন্দর করে বিল্ডিং বানাইছে, অথচ যে জানে না এই বিল্ডিং বানানোর আগেই তার ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য সর্বদাই ঈমানের হালতে থাকা, মৃত্যু আমাদের সামনে আসবেই, এটা নিশ্চিত, কনফার্ম। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, যেই জায়গায় যাও না কেন, দেশ হতে দেশ, দেশান্তরে যেই জায়গায় যাও, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই আয়াতের তাফসিরে কুরতুবীর মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ। বলেন, এক মহিলার গর্ভে একটা বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে যখন মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে, এই মহিলা যখন বাচ্চা প্রসব করবে, ঠিক এই মুহূর্তেই তার গোলাম যে ছিল, এই গোলামকে বলছেন, এই মহিলা আমার জন্য একটু আগুন নিয়ে এসো, আমার আগুনের প্রয়োজন, একটু গরমের প্রয়োজন। ওই গোলাম তখন আগুন আনার জন্য বাড়ির গেটের বাহিরে বের হয়েছে। বাহির হয়ে দেখে বিশাল বড় একটা লম্বা লোক, সাদা টুপি জব্বা পরে দাঁড়ানো। সেই গোলামকে জিজ্ঞেস করেছেন, ভাই আপনি কোথায় যান? উনি বলছেন, ভাই কথা বলার সময় আমার কাছে নেই, আমি যাচ্ছি আগুনের খোঁজে, আগুন আনতে যাব। সেই লম্বা লোকটা তাকে বলছেন, আগুনের প্রয়োজন নেই, তুমি ভিতরে গিয়ে দেখো একটা কন্যা সন্তান সে প্রসব করেছে। তো লোকটি, গোলামটি যখন ভেতরে যাবে, ঠিক এই মুহূর্তে ওই বাহিরের গেটের মধ্যে দাঁড়ানো লোকটি তাকে বলছে, ভাই যাবেন, একটু দাঁড়ান, আমি আপনাকে 3টা কথা বলার জন্য এসেছি, 3টা কথা বলে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তিনি বলছেন, 1 নাম্বার কথা, ওই মহিলা যেই মেয়ে বাচ্চাকে প্রসব করেছে, এই মেয়ে বাচ্চাটা একটা মাকড়াসার কামড়ে সে মারা যাবে, একটা মাকড়াসা কামড়ে সে মারা যাবে।
2 নাম্বার, এই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, মাত্র যে বাচ্চা প্রসব করেছে ওই বাচ্চা মেয়েটাকে আপনি বিবাহ করবেন। 3 নাম্বার, ওই মেয়েটা 100 জন পুরুষের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ। এই 3টা কথা বলার পরে ওই গেটের মধ্যে যেই লোকটি দাঁড়ানো ছিল উনি ওইখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার লোকটি ভাবতেছেন, হায় হায়, এই কি বললো ইনি। 1 নাম্বার বলছেন আমি ওই মেয়েটাকেই বিবাহ করব। 2 নাম্বার বলছেন ওই মেয়েটাকে একটা মাকড়াসা কামড়াবে, এই কামড় খেয়ে সে মেয়েটা মারা যাবে। 3 নাম্বার, মেয়েটা 100টা পুরুষের সাথে জিনা করবে। এই কথা শোনার পরে লোকটার মাথা গরম হয়েছে। উনি বলছে যে এই মেয়েকে তাহলে আর জীবিত রাখারই প্রয়োজন নেই, এই মেয়েকে আমি এখানেই হত্যা করে ফেলবো। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে ছোট্ট একটা চাকু নিয়ে, ছোট্ট বাচ্চা তো, বাচ্চার বুকের মধ্যে দিছে একটা ছুরি। বাচ্চার এমন একটা ছুরি মারছে একদম পুরো বুকটা ফাঁক হয়ে গেছে। এই ছুরির আঘাত করার পরে উনি যখন নিশ্চিত হয়েছে যে এই মেয়ে বাচ্চাটা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, উনি তাৎক্ষণিক ঘর থেকে বের হয়ে ওই এলাকা ছেড়ে দূরবর্তী একটা এলাকায় পালিয়ে চলে গিয়েছে। এদিকে মেয়েটার মা ওই সময় ওই ব্যবস্থা অনুযায়ী তার মা মেয়েটাকে সুই দিয়ে কোন রকম বুকটাকে সেলাই করে আটকিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন, এটা হলো মূল কথা। আর আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন, দুনিয়ার কোন শক্তি তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। তো ঘটনাক্রমে এই মেয়েটা আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করছেন, এই মেয়েটা জীবিত হয়েছে এবং আস্তে 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 এক পর্যায়ে এই মেয়েটা বড় হয়েছে। বড় হওয়ার পরে এই মেয়েটাকে আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতি দান করেছেন, এত সুন্দর চেহারা, তার বডি ফিটনেস, আকার আকৃতি, লম্বা চড়া সব দিক দিয়ে সুন্দর। ওই পুরো এলাকার যুবকেরা মেয়েটার প্রতি আসক্ত। 3টা কথার মধ্য থেকে প্রথম যে কথা, মেয়েটা 100টা পুরুষের সাথে জিনা করবে, মেয়েটা এই কাজটা কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ 100টা পুরুষের সাথে সে জিনা করেছে। দ্বিতীয়ত, যখন ওই যুবক, যে যুবক এই মেয়েটাকে ছুরি মেরে পালিয়ে গিয়েছিল, এই লোকটার বিবাহের প্রয়োজন পড়েছে। ঘটনাক্রমে সুন্দর মেয়েকে খুঁজতেছে 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 খুঁজতেছে, হঠাৎ করে এই সুন্দরী মেয়েটার কথা তার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। এক পর্যায়ে এই লোকটা ওই মেয়েটার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব করেছে। এক পর্যায়ে তাকে বিবাহ করেছে। বিবাহ করার পরে লাইলাতুজ জুফাফ এর রাত্রিতে যখন মেয়েটার কাছে গিয়েছে, গিয়ে দেখে যে তার বুকের উপরে একটা কাটা চিহ্নের আঘাত। মেয়েটাকে জিজ্ঞেস করছেন, তোমার এই বুকের মধ্যে এই চিহ্নটা কিসের? সে মেয়েটা উত্তর দিছে, এই চিহ্নটা কিসের এটা আমি বলতে পারি না, তবে আমার মা আমাকে যতটুকু বলেছে আমি সেই কথাটা আপনার সামনে পেশ করতেছি। আমার মা বলেছে, আমি যখন ছোট্টবেলায় দুনিয়াতে আসলাম তখন আমার মায়ের একটা গোলাম ছিল, এই গোলাম আমাকে হত্যা করার জন্য এখানে ছুরি মেরেছিল। আল্লাহ তাআলার অশেষ রহমত কুদরত, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি মরি নাই, এই জন্য এখানে সেই চিহ্নটা আছে। এবার এই লোকটা বলতেছেন, তুমি জানো ওই লোকটা কে ছিল? আমি ছিলাম সেই লোকটা, তোমাকে হত্যা আমি করতে চেয়েছিলাম। মেয়েটা অবাক হয়েছে যে আপনি আমাকে কেন হত্যা করতে চেয়েছিলেন? তিনি সব বিস্তারিত ঘটনা তাকে খুলে বললেন। এরপরে তৃতীয় যেই কথাটা তাকে বলেছিলেন, তিনি বললেন, আমাকে ওই লোকটা এই কথাও বলেছিল, তুমি একটা মাকড়াসার কামড়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিবে। অতঃপর লোকটি গিয়ে কাঁচ দিয়ে একটা প্রাসাদ নির্মাণ করলেন এবং চতুর্দিকে কাঁচের বাউন্ডারি দিলেন, বেষ্টনী দিলেন এবং বললেন মিস্ত্রিকে যে এমন একটা ঘর বানাবেন যে ঘরটা পুরোটাই কাঁচ দিয়ে নির্মাণ করবেন, ছাদটাও হবে কাঁচের, নিচের ফ্লোরটাও হবে কাঁচের, চতুর্দিকে যে বেড়া দেবেন এটাও কাঁচের হবে, এই ঘরটার মধ্যে বিন্দু পরিমাণে কোনো ছিদ্র রাখতে পারবেন না। এরকম একটা ঘর তার জন্য নির্মাণ করা হলো। করার পরে এই মেয়েটাকে নিয়ে এই লোকটি ওই কাঁচের ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে সেখানেই তারা বসে আছে। তার উদ্দেশ্য হলো মৃত্যু থেকে তারা পলায়ন করতে চায়, মৃত্যু যেন তাদেরকে না ধরতে পারে, এই জন্য পলায়ন করতেছে। কিছুক্ষণ পরে মেয়েটা ছাদের উপরে লক্ষ্য করে দেখে একটা মাকড়াসা ছাদের উপরে ঘোরাফেরা করতেছে। যখন স্বামীকে বলছে, স্বামী দেখে ওই যে একটা ছাদের উপরে একটা মাকড়াসা ঘোরাফেরা করতেছে। এই কথা দেখে ওই স্বামী বড় বড় চোখ বাইর করছে। তার ভেতরে এই বিশ্বাস হয়েছে, আমাকে যেই লোকটা বলেছিল একটা মাকড়াসার কামড়ে সে মারা যাবে, আজকেই মনে হয় সেই দিন, অন্যথায় এই ঘরের মধ্যে কোনো পিঁপড়া পর্যন্ত আসার কথা না, এই মাকড়াসা কিভাবে এখানে আসলো? স্ত্রী স্বামীকে বলতেছেন, আপনি ভয় পাইতেছেন কেন? সামান্য একটা মাকড়াসা দেখে আপনি ভয় পাইতেছেন, আমি মুহূর্তের মধ্যে হত্যা করতে পারি।
স্বামী বলছে, না, এই মাকড়াসা সাধারণ কোনো মাকড়াসা নয়, আমার মনে হয় এর হাতেই তোমার মৃত্যুবরণ করতে হবে। এক পর্যায়ে মেয়েটা একটা লাঠি দিয়ে ওটাকে পারার পরে লাঠি দিয়ে একটা আঘাত করছে। আঘাত করার পরে যখন মাকড়াসাটা মারা গেছে, মারা যাওয়ার পরে পা দিয়ে একটা আঘাত করছে মাকড়াসার উপরে, সেটা তো মারা গেছে, মারা যাওয়ার পরে আঘাত করলে তো কোনো কিছু আসে যায় না। তো পা দিয়ে যখন চাপ দিছে, দেওয়ার পরে ওই মাকড়াসার সামান্য পরিমাণ তার লোম তার পায়ের মধ্যে লেগেছে। আস্তে আস্তে সেখানে ইনফেকশন হয়েছে, এরপর আস্তে আস্তে পাটা কালো হয়ে গেছে, এরপর পুরো শরীর আস্তে আস্তে বিষের কারণে তার পুরো শরীরটা কালো হয়ে সে এখানেই মারা গেছে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না, মরতেই হবে, এটা কনফার্ম, কেউ দুনিয়াতে থাকবো না। এই জন্য আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। দুনিয়াতে যত বড় বড় মানুষ দুনিয়াতে এসেছিল, কেউ মৃত্যু থেকে রেহাই পায় নাই। এমন কোন নবী নাই যে তিনি মৃত্যু থেকে রেহাই পেয়েছে। কোন নবী তার নবুয়তের মতো দৌলত দিয়ে আল্লাহর কাছ থেকে মৃত্যু থেকে পলায়ন করবে, সেটা সম্ভব হয় নাই। নবীদের কেউ ইন্তেকাল করতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর যন্ত্রণাটা কিরকম হবে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু দিলেন, আবার রাসূলকে জীবিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যুর কষ্টটা কিরকম এটা বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, একটা ছাগলকে জীবিত অবস্থায় তার শরীর থেকে যদি তার চামড়াটা টেনে টেনে খোলা হয়, তাহলে ছাগলটা যেই পরিমাণে ছটফট করে, যেই পরিমাণে কষ্ট তার হয়, আল্লাহ তাআলা সর্বনিম্ন মৃত্যুর যন্ত্রণা যাকে দিবে এর চাইতেও আরো বেশি যন্ত্রণা তার হবে। তাহলে বোঝা গেল এই মৃত্যুর যন্ত্রণা থেকে রাসূল পর্যন্ত রেহাই পায় নাই। এই মৃত্যুর যন্ত্রণা আপনাকে আমাকে বহন করতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাতুন, মৃত্যুর অবশ্যই যন্ত্রণা রয়েছে। ইমানদারদের মৃত্যুরও কষ্ট হবে, এটা কনফার্ম, কাফেরদের তো কষ্ট হবেই। আল্লাহ তাআলা সূরা নাজিআত ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যেই কারণগুলো, মৃত্যুর যে প্রকারগুলো আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। প্রথম মৃত্যু কাফেরদের কথা আল্লাহ তাআলা বলেছেন, যখন কোন কাফেরের মৃত্যুর সময় এসে যায়, তখন ওই কাফেরকে এমন কঠিন ভাবে মৃত্যু দেয়া হয়, যদি কোনো কাফের বেঈমান নাস্তিক জানতো যে মৃত্যুর এত কষ্ট, তাহলে কাফেরেরা ঈমান আনতো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ কসম ওই সমস্ত ফেরেশতাদের, যে সমস্ত ফেরেশতারা কাফেরদের ভিতরে ঢুকে তাদের দেহ থেকে প্রাণটাকে ধরে টেনে টেনে নিয়ে আসবে। এই আয়াতের তাফসীর বোঝার জন্য দুইটা ঘটনা বোঝেন। এক নাম্বার ঘটনা, যখন কোনো সাপ গর্তের মধ্যে প্রবেশ করার পরে যখন কোনো সাপুড়ি বেদের মেয়েরা সাপটাকে বাহির করার জন্য গর্তের মধ্যে হাত দিয়ে দেয়, গর্তের মধ্যে হাত দেওয়ার পরে যখন সাপটাকে ধরে যখন বাহির থেকে টান মারে, যারা সাপ গর্ত থেকে বাহির করার দৃশ্য দেখেছেন তারা বলতে পারবেন, যখন কোন সাপ গর্তের মধ্যে প্রবেশ করে, বাহির থেকে আপনি যতই টানেন এই সাপকে গর্ত থেকে বাহির করা সম্ভব না। জোরে একটা টান দেয়, আসে না, আবার টান দেয়, আসে না, আবার টান দেয়, আসে না। এমনকি সাপ সে মাঝখানে ছিঁড়ে দুই অদ্দা হয়ে যাবে, তারপরেও গর্ত থেকে সে বের হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান নাজিআতি গরকা, কাফেরদের মৃত্যুটা আমি আল্লাহ তাআলা এইভাবে দেব, যখন তার মালাকুল মউত তার প্রাণটা ভিতর থেকে বাহির করবে, ওই সাপকে যেমন গর্তের বাহির থেকে টান মারে, সে যখন ছিঁড়ে চলে আসে এরকম উপক্রম হয়, এরপর বের হয় না, এরকম তার প্রাণটাকে ধরে টান দেয়া হবে, তার প্রাণটা বের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 500 ফেরেশতা আসবে, 500 ফেরেশতার বর, প্রত্যেকের হাতে লোহার হাতুড়ি থাকবে। এই লোহার হাতুড়ির মাথায় থাকবে এরকম কাটা কাটা পেরাক পেরাক, এটার মধ্যে আগুন জ্বালানো থাকবে। এই 500 ফেরেশতার চোখ দিয়ে আগুন বের হবে, তাদের শ্বাস প্রশ্বাস দিয়ে আগুনের ফুলকি বের হবে। তাদের লিডার থাকবে মালাকুল মউত। এরকম 500 ফেরেশতা নিয়ে
ওই কাফের ব্যক্তির সামনে আসবে, আসার পরে ওই 500 ফেরেশতা তাকে পিটানো শুরু করবে, দুনিয়াতেই এখনো তার প্রাণ হরণ করে নাই, পিটাইতে থাকবে। এই জন্যই দেখবেন মৃত্যুর সময় মানুষের অবস্থাটা খুব ভয়াবহ হয়, কাপড় নষ্ট করে দেয়, পেশাব করে দেয়, ভয়ে চোখগুলো বড় বড় করতে থাকে, আগ করে চোখগুলো বড় বড় হয়ে থাকে, চোখগুলো খোলা থাকে, বন্ধ থাকে না। বুঝবেন মৃত্যুটা খুব ভয়ানক একটা অবস্থা তার চলতেছে। এরকম টেনে হিসড়ে তার প্রাণটাকে বের করে নিয়ে চলে যাবে। এটা কাফেরের মৃত্যু। আর মুসলমানদের মৃত্যু কেমন হবে, ইমানদারদের মৃত্যু কেমন হবে, আল্লাহ তাআলা পরের আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, সহজেই ফেরেশতা গিয়ে একটা গিট খুলে দিবে, আস্তে করে তার প্রাণটা বের হয়ে আসবে, মালাকুল মউত তার প্রাণটাকে একটা রেশমি রুমালের উপরে নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যাবে। গিট খুলে দিবে মানে এটা বোঝার জন্য সহজ একটা বলি, আমরা যারা কৃষক কাজ করি আমরা বুঝবো, যখন একটা 2 মোনা ধানের বস্তা মুখটাকে যখন সুন্দর করে রশি দিয়ে বাঁধেন, বাঁধার পরে এটা কাঁধের উপরে নেয়ার পরে যখন নিচ থেকে কেউ ওই বস্তার মুখটা খুলে দেয়, তাহলে আপনি এরকম ধরছেন, ধরার পরে নিচ থেকে মুখটা খুলে দিলে দেখবেন একা একা ধান একা একা সব পড়ে যায়, কোনো কষ্ট করতে হয় না। ঠিক তদ্রুপ মুসলমানদের প্রাণটা আল্লাহ তাআলা এত সুন্দর এত আস্তে কবজ করে নিয়ে যাবেন মালাকুল মাউতের মাধ্যমে। ওই বস্তার গিট্টু খুলে দিলে যেমন একা একা ধান উপর থেকে নিচে পড়ে যায়, কোনো চাপ প্রয়োগ করা লাগে না, ঠিক তদ্রুপ মালাকুল মউত ওই ইমানদার ব্যক্তির কাছে 500 ফেরেশতা নিয়ে আসবে, প্রত্যেকের কাছেই ফুলের তোড়া থাকবে, জান্নাতে ফুলের তোড়া থাকবে, আর তার কাছে মূল লিডারের কাছে একটা রেশমি রুমাল থাকবে, নিয়ে এসে সুন্দর করে তাদের কাছে জান্নাত থাকবে, এরকম আপনার সামনে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখাইতে থাকবে, আপনি দেখে হাসতে থাকবেন। দেখবেন ইমানদারদের মৃত্যুগুলো এত সহজ হয়, আপনি হাসতে থাকবেন, বলবেন ওই যে জান্নাত, ওই যে দেখা যাবে জান্নাতের জ্ঞান পাইতেছি। অনেক মানুষ মৃত্যুর সময় এই কথাগুলো বলে, দেখবেন ওই যে আমি সুন্দর বাগান দেখতে পারতেছি, জান্নাতের জ্ঞান পাইতেছি। তার সামনে নিয়ে এসে সুন্দর করে রেশমি রুমাল শুধু তার নাকের কাছে এরকম ধরবে, আস্তে করে তার প্রাণটা ওই বস্তার মুখ খুলে দিলে যেমন আস্তে করে পড়ে যায়, আস্তে করে তার প্রাণটা হাতের মধ্যে চলে আসবে, উনি রেশমি রুমাল দিয়ে পেঁচে তার আত্মাটাকে নিয়ে চলে যাবেন।